হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এই যে আজকের দিনটা একটু অন্যরকম, মানে আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল একটা দিন। মানে আজকের দিনটা আমি সত্যিই আমার জীবনের মানে বলতে পারো একটা কী বলবো, একটা ভীষণই একটা স্পেশাল একটা দিন আমার কাছে। মানে নতুন জন্ম আমার আর আমার বাবুর। তো আজকে হচ্ছে ওর জন্মদিন। আর ওর জন্মদিনটা আজকে ওর 4 পূর্ণ হচ্ছে, 4 পূর্ণ হলো। তো এই যে এখন এই সকালে স্নান টান করে সব কিছু কমপ্লিট, এখন একটু যাবো বাজারের দিকে। তো ওকে একটু স্পেশাল, যেহেতু ওর জন্মদিন সেহেতু ওকে কিছু রান্না করে দিই। প্রত্যেক বছরই তাই করি, দুপুরে ওকে কিছু রান্না বান্না করে দিই আর রাত্রে একটু কেক কাটিং করে দিই। এবারটাও তাই করবো, নিজেরাই করবো ছোটোখাটো করে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাবু, এই যে আজকে কার বার্থডে? তুমি ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ, তাকাও আমার দিকে, তাকাও দেখে আমার দিকে তাকাও। হ্যাপি বার্থডে পাপা, তুমি অনেক ভালো থাকো। তো চলো এখন ঘুম থেকে ওঠো। তো এই যে এখন বাজারের দিকে যাচ্ছি। চল। তো এই যে চলে এসেছি বাজারের দিকে, আর বাইকটা গ্যারেজ করে এখনই যাচ্ছি বাজারের দিকে। আর আজকে যেহেতু রোববার, অনেকটা ভিড় বাজারে, আর বাইরে প্রচুর রোদ্দুরও ছিল। তো চলো এখন যাই। এর মধ্যে চলে এসেছি, আর এই বাজারটাতে না সব কিছুই একসাথে, মানে এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। তো এই যে সামনে থেকে নেব একটু চাল, তার জন্য এই যে ভেতরে যাচ্ছি। তো ওখান থেকে চাল টাল নিয়ে এই যে এখন যাচ্ছি মাছ বাজারের দিকে। আর মাছ বাজারে আজকে এত ভিড়, কারণ আজকে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে মসলন্দপুর বাজারের পুরো ভিড়, মানে বীভৎস ভিড় হয়। তো এই যে এখন দেখি কী মাছ নেব, আর অনেক অনেক রকমের মাছ ছিল। তো দেখছিলাম যে কী মাছ নেওয়া যায়। তো এই যে এখানে রুই মাছ দেখছিলাম, তো রুই মাছ আর নিইনি। তো চলো কী মাছ নিই এখন দেখি। তো কী মাছ নিলাম না নিলাম বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন এই যে যাবো একটু সবজি বাজারে। তো সবজি বাজার থেকে কিছু নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে এখন যাবো আবার কেকের দোকানে। তো এদিকে সবজি বাজারটাও করা হয়ে গেছে। তারপরে দেখো দেখতে দেখতে কেকের দোকানে চলে এসেছি। আমাদের মশলা মিয়ামরের থেকে কেক নেব। তো এই যে মিয়ামরের কেক দেখছি, আর এই কেক সবই সাজা। তো এই যে এখান থেকে একটা কেক পছন্দ করে নিয়েছি, এখন যাব বাড়ির দিকে। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এই যে চলে এসে এখন এই যে বাজারটা ঢাললাম। তো মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, আর নিয়ে এসেছি চিকেন। আর এদিকে সমস্ত কিছু রান্নাঘরে সব গুছিয়ে নিয়েছি, এবার রান্নাবান্না বসাবো। আর এখন এই যে পায়েসের জন্য চাল, দুধ, মিশ্রি সব এক জায়গায় করে রাখলাম। তো এটা পরে করছি, আগে এদিকে রান্নাটা করে নিই। তো এইদিকে আমি গ্যাসে চিংড়ি মাছটা আগে একটু হালকা ভেজে নেব, তো ওটাই ভাজতে বসেছি। আর আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি, আর চিকেন হবে, আর হচ্ছে ফ্রাইড রাইস হবে, আর হবে জলপাইয়ের চাটনি। তো চলো এখন এই যে থেকে রান্নাটা করে নিই। আর আমি যখন বাজারে গেছিলাম মা সব গুছিয়ে গাছিয়ে সব রেখে দিয়েছিলো, ওই জন্য আমার খুব একটা দেরি হয়নি। তো এই যে এখন এদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি, আর উনুনেও বসিয়েছি আর গ্যাসেও বসিয়েছি। তো এই যে ভাতটাকে আগে দেখে নিচ্ছিলাম, কারণ ভাতটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে রাইসটা করতে একটু সমস্যা হবে। তারপর জন্য ভাতটাকে ভালো করে দেখছিলাম। আর এদিকে গ্যাসে পায়েসটা চলো এখন ভাতটা নামিয়ে নিই। এখন গ্যাসে হচ্ছে, আর রাইসের জন্য এদিকে সব সবজিগুলো এখন এই যে ভেজে নেওয়া হচ্ছে একটু ঘি দিয়ে আর একটু সাদা তেল দিয়ে। এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে পুরো রান্নাটা আমি তোমার সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি আমি করেছি। তারপরে এদিকে দেখো উনুনে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে চিকেনটা। আর উনুনে করলে অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো চলো এদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে, চিকেনটা আমার রান্না হয়ে গেছে। আর এদিকে আমি সমস্ত রান্নাই হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছের মালাইকারি, চিকেনটাও হয়ে গেছে, আর হচ্ছে জলপাইয়ের চাটনি সেটাও হয়ে গেছে। এখন বাবুকে ভাত দেবো, ওটা একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে এখন। তো এদিকে সাজানো গোছানো কমপ্লিট, আর ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। যা যা রান্না করেছে সবই দিয়েছে, আর একটু কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সব কিছু আর হয়ে উঠলো না। তো যতটা পেরেছি আমি আমার বাবুর জন্য করেছি, আর অনেকটা দেরিও হয়ে গেছিলো রান্না করতে করতে। তো দেখো এদিকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এখন ওকে ডাকবো। তো মোটামুটি যতটা পেরেছি সাজানোর চেষ্টা করেছি আমি। তো কেমন হয়েছে রান্নাটা কিন্তু সবাই বলো। আর এদিকে দেখো এই যে এদিকে এখন আমার বাবু খেতে বসবে। তো এখন ওই যে বসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে বসাবো। 4 বছরের জন্মদিন, তার জন্য ওকে দুপুরবেলায় যখন খেতে দেওয়া হয়েছে, আর ও সমস্ত খাবার বাদ দিয়ে এখন কি খাচ্ছে দেখাও। সবাই তুমি কি খাচ্ছ দেখাও, কোনটা খাচ্ছ? হ্যাঁ, তুমি ভাত খাও। তো দেখো এই যে এখন ওকে খেতে বসিয়েছে, আর ও কী করছে, ভাতটাকে সুন্দর করে সাজিয়েছে, ওর ভাতটাকে ভেঙে দিয়েছে কিন্তু কিচ্ছু খায়নি। এই যে এখন ওর ঠাম্মি ওর পাশে একটু বসবে।
আর ঠাম্মি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলো, মুখে ছিল না, কিছুতেই নিল না। আজকে সবাই ওকে দিল কিন্তু কিচ্ছু নেয়নি, মুখে কিছুই নেয়নি। ও ফুলগুলোকে নিয়ে ব্যস্ত, খেলা করতে ব্যস্ত, কিন্তু কিচ্ছু খায়নি। তারপরে এদিকে আমার বর আমার বান্ধবীদেরকে ওদেরকেও খেতে বসিয়ে দিয়েছি। তো এই যে ওদের খাওয়া হলে তারপরে আমিও খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এদিকে আমি আর মাও খাবার নিয়ে খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো চলো এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর সন্ধ্যাবেলা এদিকে ঘরে একটু বেলুন টেলুন দিয়ে সাজাবো। আর আমার ঘরে না অতটাও ভালো করে বেলুন দিয়ে সাজানো যায় না, যেহেতু এগুলো অনেক আগের রং করা। তো ওই আঠা, ডবল টেপের আঠাগুলো দিলেও আঠা উঠে আসে, ওই জন্য অল্প অল্প করে বেলুন দিয়ে একটু কোনোরকম সাজিয়েছি। আমার এমনি ডেকোরেশন করতে খুব ভালো লাগে, কিন্তু ঘরের রঙের জন্য হয় না, কারণ বেলুনে আঠা দিয়ে লাগালে আঠা সমেত উঠে আসে বলে আর করি না। তো এখন এই যে ফুল দিয়ে একটু খাটটা সাজিয়ে দিচ্ছি। তো এই যে এই কেকটা নিয়ে এসেছি মিয়ামরের থেকে। তো এই কেকটা এই কেকটাও খেতে খুব সুন্দর ছিল। আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো সবাই খেয়ে খুব ভালো বলছিলো, কেকটা খুব সুন্দর টেস্ট ছিল। তো চলো এই দেখো কোনোরকমভাবে একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়েছি। আর এখন এই যে কেক কাটিং হবে, তার জন্য সব কিছু গোছানো হচ্ছে। এদিকে সব গোছানো কমপ্লিট। এখন এই যে বাবু একটু বসেছে, আর ওর খুব ঘুম পাচ্ছিলো, যেহেতু দুপুরে ঘুমায়নি। তো এই যখন বাড়িতে সবাইকে ডাকবো, ওকে একটু আশীর্বাদ করবে। তো চলো এখন, তো এই যে এখন সবাই চলে এসছে, আর এই যে এখন আগে আশীর্বাদটা করে নেবে, তারপরে কেক কাটা হবে। তো এই যে ওর বোন এসছে, চিনি, তারপরে আমার জায়ের ছেলে, ওর ভাই, ওরা সবাই এসছে, আর বড়রাও আসবে এখন। তো এই যে ওর বাবা মোমবাতিগুলো একটু ধরিয়ে দিচ্ছে। এখন ওকে সবাই আগে আশীর্বাদ করবে, তারপর কেক কাটবে। তো চলো এখন আশীর্বাদটা ওকে সবাইকে করে নিই। তো এই যেখানে এখন সবাই আশীর্বাদ করতে চলে এসছে। এই যে এটা হচ্ছে বম্মা, আমার ঠাম্মা শাশুড়ি। তো ঠাম্মা আগে আশীর্বাদটা করছে। তো এই যে তারপরে আমার একটা ছোট কাকিমা, কাকিমা এই যে ওকে আশীর্বাদ করছে এখন। বলো। আমার দেমা, হ্যাঁ আমাকে আশীর্বাদ করছে। আমার বাবু এবার আমাকে আশীর্বাদ করছে। হ্যাঁ জোরে বলো। আমার দাদা আমাকে আশীর্বাদ করছে। আমার ঠাম্মি এবার আমাকে আশীর্বাদ করছে। তো এই যে একে একে সবাই ওকে আশীর্বাদ করছে, কিন্তু ও না একটু মিষ্টি খেয়েছে, না একটু পায়েস খেয়েছে, কিচ্ছু খায়নি। ও আজকে শুধু জলটাই খেয়েছিল, আর কিচ্ছু খায়নি। জানি না, হয়তো বার্থডের জন্য একটু বায়না হচ্ছে। তো এই যে সবাই এখন বসে আছে, আর ওকে সবাই আশীর্বাদ করে। বল। আমার বাবা এবার আমাকে আশীর্বাদ করছে। এই যে এখানে ওর বাবা ওকে আশীর্বাদ করছে, দেখলে তো ও ভয়েসটা দিল। ওয়ান টু থ্রি। আমার মামি এবার আমাকে আশীর্বাদ করছে। আমার এই ক্যাপ্টেন আমাকে এবার আশীর্বাদ করছে, আমার আশীর্বাদ করছে। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমার মা আমাকে এবার আশীর্বাদ করছে। আমি এখন কেক কাটবো। আমি একটা করি না। হ্যাপি বার্থডে। আমি এটা কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ। আবার বল হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে জোরে। তো দেখতেই পারলে আমার বাবু কিন্তু ভয়েস ওভার দিচ্ছে, কারণ ও বলছে মা আমি একটু আমার জন্মদিনের ভয়েস ওভারটা আমি দেবো। তাই বললাম ঠিক আছে তুমি দাও। আর কেমন লাগলো দেখো। এখন এই যে কেক কাটছে, এখন এই যে বাচ্চাদের সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি, আর সবাই মিলে খুব মজা করলো। তো চলো এখন কেকটা কাটা হয়েছে, সবাই বাচ্চাদেরকে দেবো। খুব মজা হলো। কেক কাটা হয়ে গেছে। সমস্ত কাজবাজ কমপ্লিট করে এই ঘরে এসে একটু বসলাম, ঘরটা ঝাড় দিলাম, পরিষ্কার করলাম সব কিছু, বেডশিটটা চেঞ্জ করলাম। আর আমার বান্ধবীরা চলে গেছে। আর যেহেতু ছোটো ছোটো বাচ্চারা ছিল, তো আমার জায়ের মেয়ে, আমার জায়ের ছেলে, যেহেতু ওরা সবাই ছোটো ছোটো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ওই জন্য তাড়াতাড়ি করে কেকটা কাটিয়ে নিলাম। আর
ছোটোখাটো করে সবাই মিলে খুব মজা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন পুরো টায়ার্ড হয়েছে, এখন একটু মজা ঘুমাবো কখন। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রেখো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।